নমস্কার বন্ধুরা, রিক্তার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে রেসিপি চিতল মাছের তেল ঝাল। চলুন রান্নাটা শুরু করি, আপনারা দেখতে থাকুন। আমি সবার প্রথমে মশলাটা করে নেব। জিরে বেটে নেব, জিরে বাটা হয়ে গেছে, জিরে বাটাটা আমি তুলে নিচ্ছি। আর বেটে নিচ্ছি একটু আদা আর কাঁচা লঙ্কা। আমি একসঙ্গে বেটে নিচ্ছি বন্ধুরা আদা আর কাঁচা লঙ্কাটা। বাটা হয়ে গেছে বন্ধুরা, তুলে নিচ্ছি। গ্যাসটাকে জ্বেলে নিচ্ছি বন্ধুরা। কড়াইটাকে একটু গরম করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হোক বন্ধুরা, আমি মাছটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, আমি তেলের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, তেলটা ছিটিয়ে চলে আসবে না। আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এবার আমি মাছগুলি ভেজে নেব। আমি মাছগুলি ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে বন্ধুরা, কড়া করে ভেজে নিচ্ছি। আর এক পিঠ ভেজে নেব। মাছগুলি একটু আমি লাল লাল করে ভাজবো। মাছগুলি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তিলে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। জিরেটা একটু ভেজে নিচ্ছি বন্ধুরা। জিরেটার মধ্যে একটা সুন্দর গন্ধ উঠে গেছে, দিয়ে দিচ্ছি আদা বাটা লঙ্কা বাটা। অল্প আছে একটু কষিয়ে নেব বন্ধুরা। আবার দিয়ে দিচ্ছি জিরে বাটা। অল্প আছে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো। আর দিচ্ছি একটু জিরে গুঁড়ো। আমি বাটা জিরে দিয়েছিলাম বন্ধুরা, তাই আর একটু অল্প পরিমাণ গুঁড়ো জিরেও দিয়ে দিলাম। এবার আমি মশলাটা ভালো করে কষাবো। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। মাছ ভাজার সময় নুন দিয়েছিলাম বন্ধুরা, তাই পরিমাণ মতন আর একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প আছে একটু টাইম নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। জল দিয়ে মশলাটা ভালো করে কষাবো। অল্প আছে
মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, অল্প আঁচে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবং মশলার মধ্যে তেলও ছেড়ে দিয়েছে। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। একটু নুনটা দেখে নিচ্ছি বন্ধুরা। আর একটু নুন লাগবে বন্ধুরা, তাই আরেকটু নুন দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট হোক বন্ধুরা, আমি আবার 5 মিনিট রান্নাটা করে নেব। যদি চিতল মাছের তেল ঝাল রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানাইলে পরের ভিডিওতে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসব। তেল ঝাল হয়ে গেছে বন্ধুরা, আমি এবার নামিয়ে নেব।